প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের সংবাদপত্রের পর্যালোচনা। আজ শুক্রবার 27 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 12 আশ্বিন 1431, 23 রবিউল আউয়াল 1446 হিজরি। যুগান্তরের প্রধান সংবাদ: নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলেন দ্রুত রোডম্যাপের তাগিদ। সংস্কার ও নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই একক নাকি জোটগত ভোট সে ব্যাপারে সিদ্ধান্ত। ইসি গঠনের আগে ভোটার হালনাগাদ হচ্ছে না। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক। সংস্কারে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্ক টাইমসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত। ব্লিংকেনের সঙ্গে পাচারের অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা। 12 সিটি ও 323 পৌরসভার কাউন্সিলর অপসারণ। এনআইকে মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বরফ গলতে শুরু করেছে। রেজওয়ান চৌধুরী বন্যার নামে বরাদ্দ। শেখ হাসিনার রেহানার নির্দেশে খালি যারা, বলেছেন রেজওয়ান চৌধুরী বন্যার নামে বরাদ্দ। টি-20 থেকে সাকিবের অবসর, বীরপুরে জীবনের শেষ টেস্ট খেলার ইচ্ছা। রাউজানে 2 ছাত্রদল নেতাকে অপহরণ, নির্যাতনের মৃত ভেবে ফেলে যায় চরে। 11 সাবেক মন্ত্রী এমপির ব্যাংক হিসাব জব্দ, তলব। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে ইতিবাচক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। যুগান্তরের সম্পাদকীয়: বিপুল খাতে বিপুল গচ্ছা, দায়ীদের আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আর কত প্রাণ দিতে হবে। নির্বিচারে পাহাড় কাটা, অপরাধীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিন। রাষ্ট্র ভাবনায় কিছু বিষয়ের যোগ করা হলো। জাতিসংঘের দাপ্তরিক ভাষা। এই ছিল যুগান্তরের সংবাদ। প্রথম আলো: বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনূস। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন। এক সময়কার চট্টগ্রাম অস্ত্রধারী ক্যাডার ছিলেন। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে ফেনীর নিয়ন্ত্রণ হয়ে ওঠেন। হাজারীর ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। সংস্কারে বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। ঘরের মাটির শেষ টেস্ট খেলতে চান সাকিব। এই ছিল প্রথম আলোর প্রধান সংবাদ। বাংলাদেশ প্রতিদিন: সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়, জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। রোহিঙ্গা সংকট নিরসন ও পাচার অর্থ ফেরানোর আশ্বাস। চীনের সঙ্গে হবে নতুন অধ্যায়। কেলেঙ্কারিতে অলরাউন্ডার, বিদায় বললেন সাকিব। টেস্ট টি-20 থেকে অবসরের ঘোষণা। বোমায় ধ্বংসস্তূপ লেবানন। দুর্বল ব্যাংকের টাকা দিতে রাজি 10 ব্যাংক। ভারত গেল 25 টন ইলিশ। নির্বাচন 1 বছরের মধ্যে হওয়া উচিত, বললেন হাফিজউদ্দিন আহমেদ। কাদেরের ছিল 11 জেলা। বিআরটিএ চলত টাকার খেলা। ঘুষ, বাণিজ্য, নির্যাতনের সবই ছিল ওপেন সিক্রেট। ফিটনেস লাইসেন্স সব খাতেই ছিল দখলে। ভোটার তালিকার জন্য নির্দেশনার অপেক্ষা। আগারগাওয়ালা ফের রিমান্ডে। এএনআইকে ফখরুল বলেন, ভারতের উচিত জনগণের সঙ্গে সম্পর্ক গড়া। ডক্টর শফিকুর রহমান বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নাহিদ ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগাবে। ঝড়ের আভাস 18 অঞ্চলে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম সংবাদ। সম্পাদকীয়: চোরদের সমীপে কয়েক চরণ। সংসদ নির্বাচন আগে সংস্কার ও ভোটার তালিকা প্রণয়ন। বিচারের পৃথক সচিবালয়। নিখিল বাংলা লুটপাট সমিতি। অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্প খাত। এই ছিল
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয়, কালের কণ্ঠ। ইলিয়াস মোল্লার টাকার খামার, সব কিছুতে খুঁজতেন টাকা, অবৈধ আয়ের অন্যতম উৎস দড়িপাড়ার বস্তি। নিয়ন্ত্রণে ছিল অন্তত 10টি বস্তি, ফুটপাত ছিল তার দখলে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুলের মাঠে বসতেন মেলা। দুর্বল ব্যাংকগুলো 19,500 কোটি টাকার ধার পাচ্ছে। ডলার জোগাড়ে ইউনূস কারিশমা। বিশ্বব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন, IMF-এর প্রতিশ্রুতি 3 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের আশ্বাস 20 কোটি। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। ভারতকে প্রতিশ্রুতি বকরুলের, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না। 475 কোটি টাকার ব্যয়, তবুও কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প। কালের কণ্ঠের সম্পাদকীয়, ইতিবাচক ও গঠনমূলক থাক বাংলাদেশ ভারত সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা, লাভজনক করার উদ্যোগ নিন। বঙ্গবন্ধু টানেল বিপুল ভর্তুকি। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নির্বাচনও আমাদের জন্য শিক্ষা। এই ছিল কালের কণ্ঠের সম্পাদকীয়। শুক্রবার ইত্তেফাক, ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের প্রধানের সাক্ষাৎ। সংস্কার বাস্তবায়নে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় চীন। এসালামের 2 ছেলে ও রাজস্ব কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত আবেদন দুদকে। বিশ্বখাতে বৈষম্য ও নৈরাজ্য, জোরালো হচ্ছে সংস্কার কমিশনের গঠনের দাবি। এই ছিল ইত্তেফাকের সংবাদ। সমকাল, বিদায় বলে দিলেন সাকিব। টেস্ট ও টি-20 অক্টোবরে মিরপুরের শেষ টেস্ট খেলতে চান সে। সুযোগ না হলে আজ কানপুরের শেষ টি-20। বাংলাদেশের ভরণ সর্বস্ব সিলিকন ভ্যালি। নখদন্তহীন দুদকে হঠাৎ কর্মচঞ্চল্য। থানা লুটের অস্ত্রে চলছে আধিপত্যের লড়াই। জেনেভা ক্যাম্প, মাদক কারবারি চক্রের হাতে অন্তত 18 আগ্নেয়াস্ত্র। থানা থেকে লুট করা ছাড়াও রয়েছে দেশি বিদেশি অস্ত্র। আধিপত্য নিয়ে সংঘাত থামছে না, 4 জনের প্রাণহানি। কারবারির শক্তির উৎস ছিলেন সাবেক এমপি নানকের সহকারী, বিপ্লব ও সৈনিক নেতা দুর্য। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও ভালো হবে, সাক্ষাৎকার মির্জা ফখরুল। হাসিনাকে এনে বিচারের সম্মুখীন করা উচিত। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি, সরকার কারও কণ্ঠরোধ করবে না। ব্লিংকেনের সঙ্গে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলন, নিহতের খসড়া তালিকা প্রকাশ। এ ছিল সমকালের প্রথম পাতা সম্পাদকীয়। ভাঙনের এই খেলা শেষ কবে হবে? আঞ্চলিক উন্নয়ন, বঞ্চনা ও বাহুল্য উভয়ই বৈষম্যমূলক। সাধু সরকার সাবধান। মাজহারুল ইসলাম বাবলা। পর্যটন, দেশের প্রত্নস্থলগুলো অবহেলিত কেন? ছিল সম্পাদকীয়। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। ফরেন ইউনিটি উইথ ইসলামিস্ট পার্টিস, জামাত eyes large electoral alliance. World Bank to provide $3.5 billion to support reforms. US to back interim government in holding free, fair pools. Yunus Blinken hold talks. Don't have any plan to run for office. Yunus tells NYT event. Sakib conquers against in own way. Governmental jobs,
Stealth recruitment test vexed job seekers. The roadmap for energy sector must be changed. লিখেছেন আনু মোহাম্মদ, founder editorial. The time frame questions. The army chief's suggestions. Pharmacies must be better regulated. Lack of registration and oversight raises concern. Empowering women, behold protest. লিখেছেন মামুন রশিদ। জয় দিন। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বার্তা সংস্থা ANI মির্জা ফখরুল। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার তরুণ নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ। টেস্ট ও T20 থেকে অবসরের ঘোষণা সাকিবের। প্রথম চালানে ভারতে গেল 18 টন ইলিশ। গণমানুষের কল্যাণ করা জামায়াতের রাজনীতির আদর্শ। এক বুলেট তছনছ সুখের সংসার। আন্দোলনের শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ। উৎপাদনের স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল ও আশুলিয়ায়, বন্ধ 17 কারখানা। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, শনাক্ত 829 জন। দেশের প্রায় 500 থানার গাড়ি পোড়ানো হয়েছে বললেন আইজিপি। কর বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি কেন? এনবিআরকে এ প্রশ্ন IMF-এর। ডেঙ্গু দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি। সম্পাদকীয়। গণতন্ত্রের যোজনা ও রাজনীতি চর্চা লিখেছেন শাহামুব জুয়েল। প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে এডিবির পূর্বাভাস, কার্যকর পদক্ষেপ নিন। 1.5 মাসে শতাধিক খুন, রাজধানীতে জনপ্রিয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিল্পোন্নত দেশগুলোর লাগামহীন আচরণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। আজকের পত্রিকা। দেশে ফেরায় বাধা খুনের মামলা। সাকিবের শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর? আমাকে কি ভোটে দাঁড়ানো লোক মনে হয়? নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত বিএনপির সম্পর্কে বরফ গলছে NIK ফখরুল। সাবেক মন্ত্রী, মেয়র, এমপি সহ 15 জনের ব্যাংক হিসাব জব্দ। সিআইবি রিপোর্টে বদলাতে পারবে না ব্যাংকগুলো, আগের মতো শুধু কেন্দ্রীয় ব্যাংকই ড্যাশবোর্ড ঋণের তথ্য তুলতে পারবে। কার্যক্রম সমন্বয়কের দায়িত্বে ডেপুটি গভর্নর নুরুল নাহার মুখপাত্র। ঋণ খেলাপিদের ধরতে কঠোর অবস্থানে গভর্নর। নয় দিগন্ত। সম্পর্ক সুদৃঢ় করতে চায় চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে আলোচনা শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস। এসালমের 2 ছেলেসহ রাজস্ব কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের আবেদন দুদকে। ব্যাংকের পরিচালক পদ হারাচ্ছেন অর্ধশতাধিক ফেরারি আওয়ামী লীগ নেতা। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির, রাজধানীতে যানজট। বাংলাদেশে বিপ্লব রোহিঙ্গাদের মনে নতুন আশা জাগিয়েছে, অবসরের ঘোষণা সাকিবের। ভারতের সাথে সম্পর্ক বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশে চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে বলে রাষ্ট্রদূত ওয়েন। পরিকল্পনাকারী জামাত নয়, এটা ছিল নিপীড়িত মানুষের আন্দোলন। পাহাড়ে শান্তি স্থাপনে জাতীয় কনভেনশনের আহ্বান বিএনপির। সরকারি বেসরকারি স্কুলে ভর্তিতে 11 লটারি। তুলে নিয়ে বেঁধে মারধর, মৃত ভেবে 2 ছাত্রদল নেতাকে ফেলে গেল দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ। নিম্ন আদালতে খালাস দিলেও হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড। খালেদা জিয়ার গাড়ি পোড়া মামলার আসামি গ্রেপ্তার। তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো জাপানের যুদ্ধজাহাজ।
নয় দিগন্তের সম্পাদকীয়। কি হবেন প্রেসিডেন্ট হ্যারিসন না ট্রাম্প? লিখেছেন বজলুর রশিদ। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান কাম্য, আঞ্চলিক স্থিতির জন্য জরুরি। নির্বাচন কমিশন কি শপথ ভঙ্গ করেছে? লিখেছেন কাজী শফিকুর রহমান। মহাসড়কের পাশে ভাগাড় কর্তৃপক্ষ থেকেও নেই। দেশ রূপান্তর, মন্ত্রী আর দুর্নীতিকে মেলান এপিএস। ত্রাণ প্রতিমন্ত্রী এনামুরের এপিএস শামীম আহমেদ প্রায় 200 কোটি টাকার মালিক। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদের এপিএস বাশারের 500 কোটির সম্পদ। মন্নুজনের এপিএস শাহাবুদ্দিন সিন্ডিকেটের কয়েকশো নিয়োগে 5 থেকে 25 লাখ টাকা করে ঘুষ। সাবেক মন্ত্রী এম মান্নানের এপিএস হাসনাতের সম্পত্তি $100 কোটি। এনআইকে ফখরুল বলেন, ভারত বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি করা উচিত। মাধ্যমিক স্কুলে এবারও ভর্তি লটারিতে। নির্বাচনে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র চীন। প্রথম দিন ভারতে গেল 61 টন ইলিশ। জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর। এই ছিল দেশ রূপান্তর সংবাদ। মানবজমিন, সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর নির্বাচনের তারিখ নির্ধারণ, যেভাবে ছাত্র বিপ্লবের মুখ নাহিদ ইসলাম। এনআইকে মির্জা ফখরুল, ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। 7 স্টার গ্রুপের জেএমবি প্রবাসী কল্যাণ ব্যাংক। সাভারে দখলের হাত বদল সংঘাত, জাহিনকে নিয়ে নানা প্রশ্ন। অসাধারণ ও বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি। হাসপাতালে ভর্তি 829 রোগী, 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু। রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক থাকবে, ইউপি বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হবে না বলেন বিএনপি। দেশ ও জাতির কল্যাণে জাতীয় ঐক্য দরকার, জামায়াতে আমির। ধর্ষণের পর জ্যোৎস্নাকে হত্যা, লাশ লঞ্চের ছাদ থেকে ফেলে দেয় প্রেমিক। সেনাপ্রধানের সঙ্গে তানজিম সরোয়ারের বাবা মায়ের সাক্ষাৎ। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ পরিক্রমা। আগামীকাল আবার একই সময় হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক অথবা কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।